বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আজকে এমন একটা টপিকের বিষয়ে আমি বলতে এসেছি, যেটা কাজে লাগালে লাইফে তুমি নিজের লাইফকে কী করতে পারো, বেটার বানাতে পারো, নিজের হেলথকে বেটার বানাতে পারো, নিজের ক্যারিয়ারকে বেটার বানাতে পারো, নিজের যে ম্যারেজ লাইফ বলো বা নিজের যে লাভ লাইফ বলো সেটাকে ভালো বানাতে পারো, আরও বেটার বানাতে পারো। হ্যাঁ, আমি বলতে এসেছি আজকে ল অফ অ্যাট্রাকশন নিয়ে। ল অফ অ্যাট্রাকশনটাকে ঠিক মতন কাজে লাগাতে পারলে কি করা যায়, নিজের জীবনে ভালো মানুষকে অ্যাট্রাক্ট করা যায়, নিজের লাইফে ভালো জব অ্যাট্রাক্ট করা যায়, নিজের লাইফে ভালো বন্ধুবান্ধব অ্যাট্রাক্ট করা যায়, নিজের লাইফটাকে বেটার বানানো যায়, নিজের ক্যারিয়ারকে ভালো করা যায়, নিজের এডুকেশনাল লাইফকে বেটার করা যায়। মোরওভার বলা যেতে পারে যে তুমি নিজের লাইফের অনেক কিছু করতে পারো এই ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগিয়ে। তাই ল অফ অ্যাট্রাকশনটা কি? ল অফ অ্যাট্রাকশন খুব সোজা বিষয়ে এটাও বলবো না, খুব কঠিন বিষয়ে বলবো না, আবার বলবো জলের মতো সোজা। বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পারলে জিনিসটা জলের মতোই সোজা। ল অফ অ্যাট্রাকশন হলো আকর্ষণের নিয়ম, মহাবিশ্বের এক আকর্ষণের নিয়ম, যে আকর্ষণের নিয়ম অনুসারে প্রতিটা জিনিস আমাদের লাইফে ঘটে চলেছে প্রতিনিয়ত। এবং আমরা জেনে বা না জেনে আমাদের লাইফে প্রতিনিয়ত সেই ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগিয়ে আমাদের লাইফে কি করছি, বিভিন্ন রকম জিনিসকে অ্যাট্রাক্ট করছি। সেটা নেগেটিভ হতে পারে, সেটা পজিটিভ হতে পারে। এবার সব কিছু ডিপেন্ড করে আমাদের মেন্টাল কন্ডিশনের ওপর, আমাদের থিঙ্ক অফ থটের ওপর। আমরা যেভাবে ভাববো জিনিসটা সেভাবেই আমাদের কাছে এসে ধরা দেবে। হয়তো তুমি জানো না যে তোমার মনের মধ্যে কি চলছে, অর্থাৎ তুমি হয়তো ভাবছো যে এটা পেলে আমার জীবনে ভালো হতো, আবার মনের মধ্যে হয়তো কোথাও তোমার চলছে যদি এটা না পাই তাহলে আমার কি হবে, যদি ওকে না পাই আমার তাহলে কি হবে, আমার জীবনটা বুঝি বৃথা হয়ে যাবে, আমি আর কিছুই কি করতে পারবো না, আমার দ্বারা কি হবে, ও কি আমার জীবনে আসবে, আমি যদি একটা ভালো জব করতাম তাহলেই ও আমার লাইফে থেকে যেত, আমি যদি আর একটু ওর সাথে ক্লোজ হতাম হয়তো হয়তো আমার কাছে থেকে যেত, আমি আরেকটু যদি সুন্দরী হতাম বা আমি যদি আরেকটু হ্যান্ডসাম হতাম তাহলে হয়তো আমার কাছে থেকে যেত, আমার স্যালারিটা যদি আরেকটু ভালো হতো তাহলে আমার কাছে থেকে যেত, বা আমি যদি আরও বেশি করে না পড়াশোনা করি না তাহলে আমি ফেল করে যাব। এই রকম ব্যাপার। মানে তুমি কেন ফেল করবে বা তুমি কেন ওকে ডিজার্ভ করবে না, এটা তোমার মাথায় আসে না যে তুমিও বেটার কিছু ডিজার্ভ করতে পারো। তোমার মধ্যে সেই কনফিডেন্সটার অভাব থাকে, তুমি নিজের সঙ্গে কাজ করতে ভুলে যাও, এবং যার জন্যে হাজার একটা ভুলভাল প্রশ্ন তোমার মাথার মধ্যে চলে, এবং সেই নেগেটিভ চিন্তা প্রতিনিয়ত ঘুরতে 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 কী হয়, সেটাই লাইফে অ্যাট্রাক্ট হয়ে যায়। এবার অনেক তো বললাম এই কথা যে কেন এরকম হয়। এবার বলবো ঠিক কিভাবে ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগালে আমরা আমাদের লাইফে যে সমস্ত কিছু চাই, আমরা পজিটিভলি চাই, সেটাকে কীভাবে অ্যাট্রাক্ট করতে পারি। প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, পজিটিভ থিঙ্কিং করতে হবে, হ্যাপি মুডে থাকতে হবে। এবং সবসময় আমি বলবেন যে সবসময় হ্যাপি মুডে থাকা সম্ভব না, সত্যি সম্ভব নয়, কিন্তু আপনি যখন নেগেটিভ থিঙ্কিং করছেন আমি বলবো সেই সময়টা ডিপ ব্রিদিং করুন বা ওই স্থানটা পরিবর্তন করুন, তাহলে কিছুটা আপনার মনের পরিবর্তন হতে পারে। এবার আপনি যখন কোনো টেকনিক করবেন তখন পজিটিভ থাকার চেষ্টা করুন। যখন দেখবেন আপনার মধ্যে খুব কষ্ট দুঃখ চলছে সেই টাইমটা বাদ দিন, সেই টাইমটা বাদ দিয়ে অন্য টাইমে চেষ্টা করুন। ল অফ অ্যাট্রাকশন 3টে স্টেপে কাজ করে। 3টে স্টেপ কী কী? থিঙ্ক অ্যাবাউট দ্যাট, অর্থাৎ যে জিনিসটা তুমি চাইছো জীবনে সেটাকে ভাবো, ভালো করে ভাবো। অনেক মানুষই আছে যে ভালো করে ভাবতেই পারে না যে সে কী চায়, কিন্তু এটা ভেবে বসে যে কি জীবনে না হলে ভালো হতো, কোনটা যদি না পায় সে কেমন থাকতে পারতো, এর ব্যাপারে তাকে বলে দিতে হয় না যে কেমন হবে। ভয়ের জিনিসটা, খারাপ জিনিসটা, যেটা হবে না, যেটা নেগেটিভ, যেটা না হলে জীবনে খুব কষ্ট পাবে, এরকম জিনিস ভেবে চিন্তা করে সে কি বলবো মানে একদম অস্থির হয়ে যায়, মানে তার মনের মধ্যে একটা বিশ্রী দমচাপা ভাব তৈরি হয় যে ওই কথাটা ভেবে যে আরে বাবা এটা যদি না পাই, এটা যদি আমার যে লাইফে না হয়, আমি যদি পাশ করতে না পারি, এই রকম নানান নেগেটিভ চিন্তা আপনাকে কিন্তু শেখাতে হবে না কী করে ভিজুয়ালাইজ করতে হবে, আপনি ঠিক করতে পারেন, এটা ঠিক সবাই করতে পারে, কিন্তু যেটা শিখতে হবে সেটা হচ্ছে ভিজুয়ালাইজ কী করে করতে হয় প্রপারলি, অর্থাৎ পজিটিভ থিঙ্কিং কী করে করতে হবে, কী করে ভাবতে হবে যে হ্যাঁ এটা পেলে আমার লাইফ খুব বেটার হয়ে যাবে, আমি লাইফে বেটার কিছুভাবে লাইফ কাটাতে পারবো, আমি সবার সাথে ভালোভাবে থাকতে পারবো, আমি যদি পাশ করে যাই তাহলে এই চাকরিটা আমি পাবো।
এইভাবে যদি আমি পড়াশোনা করি তাহলে আমি টপ করতে পারবো, এইভাবে যদি আমি নিজের কেরিয়ারের জন্য খাটি তাহলে একটা বেটার লাইফ লিভ করতে পারবো, এবং আমি আমার ভালোভাবে ঘরটাকেই সুন্দর করে সাজাতে পারবো, একটা বাড়ি বানাতে পারবো। এরকম নানান রকমের স্বপ্ন মানুষের মধ্যে থাকে। ভালো জীবনসঙ্গিনী খুঁজতে পারবো, আমার জীবনসঙ্গিনীর মধ্যে এরকম কোয়ালিটিস থাকতে হবে, এরকম চিন্তাভাবনা করুন এবং সেটাকে ভাবুন যে হলে কীরকম লাগে আপনার জীবনে, কীরকম লাগবে আপনার জীবনটা ঠিক যদি এগুলো আপনি পেয়ে যান, সেটা ভাবতে হবে। সেটাই ভিজুয়ালাইজ করা কাজ। আপনি যদি আগে বাড়িটা মনে মনে ভাবতে না পারেন যে আপনি কি বাড়ি বানাচ্ছেন, তাহলে কি করে বাড়িটা আপনি বানাবেন? কি করে আপনি বলবেন যে আমার এরকম বাড়ি লাগবে? আপনি ধরুন হাতে করে বাড়িটা বানাচ্ছেন, আপনি কোনো মিস্ত্রিকেও তো বলবেন বাড়িটা বানাতে, বা কাউকে নকশাটাও তো বানাতে বলবেন বাড়ির। তাহলে তাকে কি করে গিয়ে বলবেন যে আপনার এখানটা ড্রয়িং রুম হলে ভালো লাগতো, এখানটা কিচেন হলে ভালো লাগতো, ওইখানটা বেডরুম হলে ভালো লাগতো? কি করে তাকে বলবেন যদি মনে মনে আপনার কল্পনাই না তৈরি হয়? বোঝাতে পারলাম? নিশ্চয়ই আপনারা খুবই বুদ্ধিমান মানুষ এবং নিশ্চয়ই বুঝতে পারবেন যে কিভাবে করলে আপনারা ভিজুয়ালাইজটা করতে পারবেন। এটাই হলো ব্যাপার। তো আমি বোধহয় হঠাৎ করে তুমি থেকে আপনিতে চলে এসেছি, যাই হোক সেটা একটুখানি নিজেদের মতো ভেবে নিতে হবে। এবার যেটা আমি বলবো যে পরের স্টেপে আসি। পরের স্টেপটা হচ্ছে বিলিভ ইন দ্যাট, অর্থাৎ নিজের ওপর একটা আস্থা রাখতে হবে যে হ্যাঁ আমি এটা করতে পারবো, আমি বিশ্বাস করি নিজেকে, হ্যাঁ আমি পারবো, আমার নিজের ওপরও ভরসা আছে, আমার ইউনিভার্সের ওপরও ভরসা আছে, আমি এটা অ্যাচিভ করবোই, আমাকে করতেই হবে, আমাকে এটা অ্যাচিভ করা থেকে কেউ রুখতে পারবে না, আমি এটার ওপর নিশ্চয়ই কাজ করব এবং নিশ্চয়ই আমি এগিয়ে যাব লাইফে, এবং অ্যাচিভ অবশ্যই আমি করবো, ইউনিভার্স নিজে আমায় দেবে জিনিসটা, এবং এইটা মনে মনে ভাবতে হবে। এটাই হচ্ছে বিলিভ ইন দ্যাট, অর্থাৎ সেটার ওপর বিশ্বাস রাখা যে উইশটা আমি করেছি, যে উইশটা আমার মনে মনে রয়েছে সেটার উপর বিলিভ করা যে হ্যাঁ এটা আমি পেতেই পারি। এবার নেক্সট যেটা আমি আসবো সেটা হচ্ছে থার্ড পয়েন্ট, অর্থাৎ ওয়ার্ক অন দ্যাট, তাই কাজ করা, যে নিজের ওপর কাজ করা, যে কিভাবে করলে এই জিনিসটা আমি অ্যাচিভ করতে পারি, কিভাবে করলে সেটা ভালো করে পড়াশোনা করলে আমি ক্যারিয়ারে ভালো করে এগিয়ে যেতে পারি, ভালো করে চাকরিতে মন দিয়ে কাজটা করলে আমি আরও ভালো প্রমোশনটা পেতে পারি, বা আমি নিজেকে ভালোভাবে তৈরি করে নিজের কোয়ালিটিসগুলোর ওপর নজর দিলে একটা বেটার জীবনসঙ্গী বা সঙ্গিনী পেতে পারি, সেটা আমাকে ভাবতে হবে। বা আমার যদি মনের মধ্যে অনেক নেগেটিভিটি চলে তাহলে আমি কোন কোন টেকনিকগুলো করে আমি নিজের নেগেটিভিটিটাকে দূর করে নিজের হিলিংয়ের ওপর নজর দেবো, যাতে আমার মাইন্ড, বডি এবং সোল সুন্দরভাবে হিল হয়ে যায় এবং আমাকে দেখে প্রত্যেকেই অ্যাট্রাক্ট হয়। হ্যাঁ, এইভাবে নিজেকে ভাবতে হবে এবং নিজের ওপর কাজটা এইভাবে করতে হবে, তাহলে আপনার মধ্যে নেগেটিভ থিঙ্কিং কম আসবে এবং পজিটিভ থিঙ্কিংয়ের মাধ্যমে আপনার লাইফে অবশ্যই পজিটিভ জিনিসগুলো অ্যাট্রাক্ট হবে। আচ্ছা, আপনাদের মনে হয় তো যে কেন ওই সমস্ত মানুষগুলো আমাদের ছেড়ে চলে যায়, কেন আমরা তাদেরকে লাইফে অ্যাচিভ করি না, এত চেয়েও কেন এত ভালোবেসেও তারা চলে যায়? আচ্ছা, একটা ভালো কথা করে ভাবুন তো একটা জিনিস। আপনি আপনার লাইফটাকে প্রতিনিয়ত বেটার বানাতে চান। আচ্ছা, তাহলে যিনি আপনার সাথে রয়েছেন বা ছিলেন, যিনি আপনাকে ছেড়ে চলে গেছেন, তিনিও লাইফে নিজের বেটারমেন্ট চান। আপনি যদি তার জন্য বেটার না হন, নিজের কোয়ালিটিসের ওপর দিকে যদি নজর না দেন, তিনি যদি আপনার থেকে বেশি পরিমাণে কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকেন, তাহলে তিনি তার থেকেও বেশি কোয়ালিটি সম্পন্ন কাউকে খুঁজবেন। আমরা কেউ কি নিচের দিকে তাকিয়ে থাকতে চাই, পেছন দিকে দেখতে চাই, আমি কষ্টের দিনগুলো কষ্টেরভাবে কাটাতে চাই? কেউ কি চাই? যে কষ্টের দিনগুলো কাটিয়ে সুখের দিন চাই সবাই। তাই সেও নিজের থেকে বেটার কাউকে খোঁজারই চেষ্টা করবে। মানুষ স্বার্থপর, কিচ্ছু করার নেই। তাই জন্যে সে এটা চেষ্টা করবে এবং সেই কাজ করার জন্যে তাকে আপনাকে ছেড়ে চলে যেতে হয়। এটাই হচ্ছে ব্যাপার। তাই জন্যে নিজের ওপর কাজ করতে হবে। নিজের ওপর যখনই কাজ করবেন তখনই কিন্তু সে আপনার কাছে থাকবে এবং থাকতে বাধ্য হবে আমি বলবো, বা আপনার লাইফে আরও বেটার কিছু আসবে। এটাই হয়। বা আপনি যদি ধরুন একটা কোনো কিছু গাড়ি ম্যানিফেস্ট করেছেন, হয়তো পেলেন না, বা আপনি তার থেকেও বেটার কোনো মডেল আপনি হয়তো পেতে পারেন। ইউনিভার্স হয়তো তার জন্যও আপনার জন্য কিছু প্ল্যান করে রেখেছে। এই যে শাহরুখ খান, যিনি একটা সময় এখন মুম্বাইতে রাজ করছেন, তিনি যখন খুব সবে স্ট্রাগলটা শুরু হয়েছে তার, তখন তিনি ভেবেছিলেন যে এই মান্নাত যে বাড়িটা, তিনি সেটা একদিন মালিক হবেন। তার মনের মধ্যে বিশ্বাসটা সেই রকম ছিল এবং সেটার জন্য তিনি ভেবেছিলেন যে এটা আমার চাই, সেটা তিনি বিশ্বাস করেছিলেন যে এটা আমি পেতে পারি এবং সেটার জন্য তিনি কাজ করেছেন
এখনও করছেন, তাই তিনি সেটা অ্যাচিভ করতে পেরেছেন এবং তিনি লাইফে এত ভালো অ্যাচিভ করতে পেরেছেন, অনেক কিছু তার লাইফে রয়েছে, তার লাইফটা কানায় কানায় পরিপূর্ণ। তো সেই জন্য আমি বলবো যে যদি এই রকমভাবে আপনারা ভিজুয়ালাইজ করতে পারেন, লাইফে অনেক কিছু আপনারা অ্যাচিভ করতে পারেন। তাই জন্য নিজের যে স্বপ্ন দেখাটা সেই পর্যায়ে নিয়ে যান, নিজেকে কোয়ালিটি সম্পন্ন বানান, তাহলে দেখবেন আপনার লাইফে যে কোনো কিছু অ্যাচিভ করতে ভীষণভাবে সহজ হয়ে যাবে। ইউনিভার্সের সাথে আপনি সহযোগিতা করুন, ইউনিভার্স এর ওপর ভরসা করুন, তাহলে দেখবেন ইউনিভার্স আপনাকে কি দিতে সক্ষম। তাই নিজেকে ডাউট না করে, ইউনিভার্সকে ডাউট না করে, কেন আমি পেলাম না, আমি তো এতদিন ধরে পাঠাচ্ছি, আমি কেন পেলাম না, আমি তো এতদিন ধরে টেকনিক করছি, কেন পেলাম না, না বলে ভাবুন আপনি বেটার কিছু অবশ্যই ডিজার্ভ করেন এবং অবশ্যই জিনিসটা পাবেন। এবং যদি কোনো কিছু সেই মুহূর্তে না পান, তাহলে জানবেন ইউনিভার্স আপনার জন্য এমন কিছু তো রেডি করে রেখেছে যেটা আপনি অবশ্যই ভবিষ্যতে পেতে চলেছেন। তাই নিজেকে অযথা দোষারোপ না করে, ইউনিভার্সের ওপর দোষারোপ না করে নিজের কাজে এগিয়ে যান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।